আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইবাগান। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর আয়োজনে শুরুতে পরিচয় করে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম মাওলানা মোতাহার হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দামি একটি রাত। আমরা এই লাইলাতুল কদরে কি কি আমল করব এবং কিভাবে এই রাতটিতে আমল দিয়ে সাজাতে পারি, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে শেখ, আপনার কাছে আসতে চাই, লাইলাতুল কদর বলতে আমরা কি বুঝি, কোরআন সুন্নায় কি এসেছে এ ব্যাপারে? রমজান মাস, কোরআন নাজিলের মাস, মাউসুমুল ইবাদা, গুরুত্বপূর্ণ একটা রজনী লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদা পূর্ববর্তী বনি ইসরাইলদের বিভিন্ন আমলের বর্ণনা বলছিলেন। তারা 1000 মাস ধরে দিনের বেলা রোজা রেখেছে, জিহাদ করেছে, রাত জেগে ইবাদত করেছে। সাহাবীরা এই ঘটনা শুনে একটু মনক্ষুণ্ণ হলেন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আমাদের বয়স গড় আয়ু হবে 60 থেকে 70 বছরের মধ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুবর্ণ সুযোগ দিলেন যে একটি রাত সূরা কদর নাজিল করে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আরবদের প্রথা অনুযায়ী এখানে 1000 মাস বলতে শুধুমাত্র 1000 মাস বোঝায় না। চমৎকার বলছিলেন শেখ, সত্যি আবারও আসবো আপনার কাছে। আল্লাহ তাআলা সেই দামি রাত আমাদেরকে দিয়েছেন। চলে যাচ্ছে আমাদের আজকের বিজ্ঞ অতিথি শেখ কাজী মারুফ বিল্লাহ, আপনার কাছে লাইলাতুল কদর এই রাতের গুরুত্ব নিয়ে কোরআন সুন্নায় কি এসেছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা হাফেজ আল আমিন খান। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে এত মহিমান্বিত করেছেন যে লাইলাতুল কদরকে এত কয়েকটি সূরা অবতীর্ণ করা হয়েছে এবং সেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত লাইলাতুল কদরের মর্মার্থ এবং এখানে কি রয়েছে এবং শেষ পর্যন্ত আমরা লাইলাতুল কদর কতটুকু সময় পাবো সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং বলেছেন। লাইলাতুল কদর এত মহিমান্বিত রাত যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের এত মর্মার্থ করেছেন যে কেউ যদি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে, যা বলবে, যা প্রত্যাশা করবে সেগুলো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই লাইলাতুল কদর সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বর্ণনা দিয়েছেন, অসংখ্য বক্তব্য রেখেছেন। এক বর্ণনা এইভাবে এসেছে যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটি রাত তা হচ্ছে লাইলাতুল কদর রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের ফজিলত তার বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তার মানে হচ্ছে এই লাইলাতুল কদরকে অনেক গুরুত্ব দেওয়া লাগবে। গুরুত্ব দেওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ব্যক্তি এই লাইলাতুল কদরকে অবহেলা করে, অবজ্ঞা প্রদর্শন করে শুয়ে রইল অথবা খবর রাখলো না, কোনো ইবাদত করলো না, সেই জন্য সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, হেলায় কাটিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এখানে আমরা যে বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করব তা হচ্ছে লাইলাতুল কদর একটি রাত যদিও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাতকে অন্বেষণ করার জন্য বলেছেন। তার মানে হচ্ছে 5 রাত আমরা ইবাদত করব, আমরা এক রাত পেয়ে যাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইতিকাফের গুরুত্ব দিয়েছেন। যে ব্যক্তি ইতিকাফ অর্থাৎ মুতাকিব যিনি, তিনি লাইলাতুল কদর অবধারিত পাবেন, কারণ সেই ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে থাকেন বিধায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে লাইলাতুল কদর রাখবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন বিধায় লাইলাতুল কদর পেয়েছেন। এই জন্য আমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাই, অবশ্যই আমরা শেষ দশকের বেজর রাত যেগুলো আছে সেগুলো আমরা এক কেন্দ্রিক আবাদত করে নয়, এক রাত কেন্দ্রিক আবাদত করে নয়, আমরা 5 রাত কেন্দ্রিক আবাদত করলে নিঃসন্দেহে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। শুকরান, জাযাকাল্লাহ শেখ, অনেকগুলো পয়েন্ট বলেছেন। আবারও আসবো আপনার কাছে শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই। লাইলাতুল কদরে আমাদের দেশের একটি কালচার আছে, সেটা আমরা 26তম রোজার রাত্রে অর্থাৎ 87 রাত যেটাকে আমরা বলি, এই রাত্রে লাইলাতুল কদর তালাশ করে থাকি। আসলে শুধু এই রাত্রেই কি আসলে তালাশ করতে হবে, নাকি কোরআন সুন্নাহয় অন্য কোনো বর্ণনা এসেছে, কোথায় এসেছে? ধন্যবাদ। আসলে আমাদের সমাজের এই যে ধারণাটি, এটা কোথা থেকে এলো? সূরা কদরের একটি ব্যাখ্যা দেওয়া হয় যে এতটি শব্দ এতবার আসছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করলেন লাইলাতুল কদর খোঁজার জন্য, পেলেন না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, তাও পেলেন না। তৃতীয় দশকে ইতিকাফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেষ দশকে সারা রাত জেগে থাকতেন, তার পরিবারকে জাগিয়ে তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় কিন্তু তাহাজ্জুদ পড়তেন, রাত জাগতেন, আবার ঘুমাতেন, এবং নিজে দীর্ঘ সময় ধরে ধরে ইবাদত করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লাইলাতুল কদরের সন্ধান পেয়েছিলেন, দিন তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান দেওয়ার জন্য আসবেন, দেখলেন 2 ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। তাদের এই ঝগড়া বিবাদ মিটাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত, একটা হরফ ভুললেন না, 30 পারা কোরআন। এটা কি এমন স্বাভাবিকভাবে ভুলে গেলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলিয়ে দেওয়ার পিছনে কৌশল আছে, যেন কেউ যদি শেষ দশকে ইবাদত করে কদরের রাত পেয়ে গেল। একটা হাদিস আছে শেষ দশকের বেজোড় রাত্রি, আবার শেষ দশকটা পুরাটাও আছে। তা কেউ যদি শেষ দশক পুরাটাই কিয়ামুল লাইল করলো অথবা কদরকে খুঁজলো, সে কদর পেয়ে গেল, বাকি 9 রাত কি তার জন্য লস হয়ে গেল? 9 রাতও তার জন্য। কিন্তু আমাদের দেশে নির্দিষ্ট করে দিয়ে, এমনকি এই কদরের রাত বিভিন্ন এলাকায় যেয়ে দেখা যায় যে কদরের রাত এই 26 দিবাগত রাত যেটা 27 চলে যাচ্ছে, তার মধ্যেও কোনো অনুভূতি নাই। শেষ দশকে তো অনুভূতি নাই, শেষ বেজোড় রাত্রিতেও নাই, 27 চলে যাচ্ছে তবুও নাই। অথচ আমরা অন্য বিভিন্ন রাত কিন্তু রাত জেগে শত রাকাত নামাজ তাই অনেক ধরনের উদযাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল করলো, কদরের রাত উদযাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। শুকরান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কদরের রাত পেয়ে যাই তাহলে কি আমল করব? আমরা সেই আমলগুলো শুনবো আমাদের এই শাইখের কাছ থেকে। শাইখ কাজী মারুফ বিল্লাহ সাহেব, আপনার কাছে আসতে চাই। যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই, বুঝতে পারলাম বিভিন্ন আলামত দিয়ে, আসলে একটু বলতেন যে লাইলাতুল কদর পাওয়ার বিশেষ কোনো আলামত আছে কিনা, যে এই রাত্রি লাইলাতুল কদর হচ্ছে? যেই রাত লাইলাতুল কদর থাকবে সেই রাতটি কিছুটা মিষ্টি ভাব পরিলক্ষিত হবে, শান্তিময় থাকবে, এবং আকাশ থাকবে কিছুটা মেঘাচ্ছন্ন ভাব, এবং কখনো বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, কিন্তু মেঘাচ্ছন্ন একটা ভাব থাকবে, এবং মনে হয় যেন প্রশান্তির একটা আবহ তার মধ্যে বিরাজ করবে। এই আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইযা কানা লাইলাতুল কদরি নাযারা জিবরিলু ফি কাবাতিন মিনাল মালায়েকা। লাইলাতুল কদর এমন এক রাত, আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন যে সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাবান্দিরা অফুরন্ত রহমত বরকত তারা লাভ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন স্পেশালভাবে। সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, তিনি বিশেষ ফেরেশতাদের নিয়ে একদল ফেরেশতাদের নেতৃত্বে জিবরাইল আলাইহিস সালাম তিনি নেতৃত্ব দিয়ে জমিনে বিচরণ করেন। এবং যারা লাইলাতুল কদরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদি ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। কেউ যদি দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের
যে নিযুক্তকৃত ফেরেশতা জিবরাইল এবং তার সঙ্গে আগত ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং দুহাত ধরে তার সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। কেউ যদি বসে বসে ইবাদত করে তার জন্য দোয়া করে, কল্যাণ কামনা করে, রহমত কামনা করে এবং তার সঙ্গে মুসাফা করে, এবং যে যেই অবস্থায় ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্তকৃত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও তার সঙ্গে ফেরেশতারা আগত, তারা তার জন্য দোয়া করে, কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে। চমৎকার বলছিলেন শেখ। আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক, লাইলাতুল কদর কতটা দামি রাত হবে সেই বিষয় নিয়ে কোরআন সুন্নাহর বর্ণনা শুনছিলাম আমাদের দুজন শ্রদ্ধেয় অতিথিদ্বয়ের সঙ্গে। আমরা আবারও আপনার কাছে শেখ আসতে চাই। লাইলাতুল কদর নিয়ে আমরা শুনলাম, বিশেষ করে আপনি আলোচনা করছিলেন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে সেই রাতটিতে কি কি আমল দিয়ে আমরা সাজাতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু একটা হিসাব, 17 রাকাত নামাজ, এই ধরনের নির্দিষ্ট কোনো ইবাদত না বলে একটি দোয়ার কথা বললেন। যখন তুমি লাইলাতুল কদর পাবে তখন তুমি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এর অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো। রমজানের মূল শিক্ষা কিন্তু ক্ষমা লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসে যে 3টি কথা জিবরিল আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহুম্মা আমিন বলেছিলেন, তার মধ্যে অন্যতম একটি ছিল যে ব্যক্তি রমজানের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না, তার জীবনটা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাকে সম্মতি না দিতেন তাহলে হয়তো বলতেন, ইয়া জিবরিল, তুমি এই কথা কেন বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন। যে হতভাগা রমজানের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কণ্ঠে কণ্ঠ মিলালেন। একই শব্দ, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, মান কামা ফি লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে পুরাটা রাত বিভিন্ন আমলের মাধ্যমে কাটালে, নির্দিষ্ট শুধু যে নামাজ তা নয়, নামাজ আমাদের দেশে এই নফল ইবাদতগুলো আমরা কোয়ালিটি মেনটেন না করে কোয়ান্টিটির দিকে লক্ষ্য করি। কত রাকাত, কত সংখ্যা আদায় করতে পারলাম, তা না করে আমরা যদি ধীর স্থিরভাবে রুকুতে দীর্ঘ সময় নিয়ে তাসবিহ পড়ে, অন্তরের কথা আল্লাহর সাথে বলে, সেজদায় গিয়ে এইভাবে যদি আমরা দীর্ঘ সময় ধরে ধরে, আর যে সমস্ত মসজিদগুলোতে কিয়ামুল লাইলের ব্যবস্থা আছে সেখানে তো জামাতবদ্ধভাবে একটা সুন্দর পরিবেশে মাশাআল্লাহ রাত্রি যাপন করা যায়, এভাবে নিজের জীবনকে সাজানোর জন্য যেহেতু শেষ দশকে চেষ্টা করতে হবে আমল বাড়িয়ে দেওয়ার জন্য, আমল বাড়িয়ে দিয়ে জীবনটাকে গঠনমূলক। শেখ, আপনার কাছে আসতে চাই, এই লাইলাতুল কদর যদি পেয়ে যাই আমরা আর কি কি আমল, শেখ তো আমাদেরকে কয়েকটি পয়েন্ট বললেন, বিশেষ করে সালাতের কথা বললেন, আমাদেরকে আমলের কথা বললেন, আসলে আমরা নির্দিষ্টভাবে আর কি কি আমল দিয়ে এই রাতকে সাজাতে পারি? পাওয়াটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নসিব, বড় সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমরা অবশ্যই 5 বেজর রাতগুলোতে ইবাদত করব। আমরা যেভাবে ইবাদত করব, বিশেষ করে আমরা শেষ রাত্রে উঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে ডাক দেন তার বান্দাবান্দীদের, মাইয়া দুউনি, কে আছো আমাকে বলো, আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ, আমার ডাকে আল্লাহ সাড়া দিবেন, আল্লাহ বসে আছেন, এটা কত বড় আমাদের পাওয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াস আলুনি, কে আছো আমাকে চাও, তোমার বেদনা, তোমার কামনা, তোমার প্রত্যাশা, তোমার সাংসারিক জীবন, তোমার স্ত্রী বাল বাচ্চার কল্যাণ কামনা, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে তোমার সব কিছু আমি দিয়ে দিব। আবার আল্লাহ রাব্বুল আলামিনের
ডাকেন, মাইয়াস্তাগফিরুনি, কে আছে ক্ষমা চাও। গোটা জীবন ভরে অন্যায় অপরাধে জর্জরিত হয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি নবী দৈনিক 100 বার তওবা করি। আমরা এই রাতে বেশি বেশি তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাও, ফাগফিরালা, তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং আমরা এই রাত্রে ক্ষমা চাইবো, তার পাশাপাশি কোরআন কারীম তেলাওয়াত করব। এবং আমরা যদি পারি, যেহেতু আমরা একটু বেশি পরিমাণে নামাজ এবং ইবাদত করব, আমরা এই অমরি কাজা নামাজ আদায়ের চেষ্টা করব। যে নামাজগুলো আমাদের কাছে অব্যাহত আছে, আমাদের ঘাড়ে পড়ে আছে, এই নামাজগুলো আমরা কমিয়ে ফেলবো। এবং আমাদের অতীতের যে গুনাহগুলো আছে মাপ চাওয়ার ব্যাপারে আমরা বারবার তাওবা করব, তাওবা করে আবার করব, এমনটি যেন না হয়। এবং এই রাতে আমরা যদি পারি সাধ্যমতো আমরা কিছুটা দান করার চেষ্টা করব। এবং এই রাতে আরেকটি কাজ করতে হবে, স্ত্রী বাল বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে ইবাদত করতে হবে। নিজে ইবাদত করবে, তার স্ত্রীকে ইবাদত করবে, সন্তান সন্ততি তাদেরকে জাগিয়ে দিয়ে তাদেরকে নিয়ে ইবাদত করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার বলছিলেন। আপনার কাছে আরো একবার আসতে চাই শেখ, আমরা এই রাত্রে বিশেষ করে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোর মাঝখানে অবস্থান করি। কেউ কেউ বাড়াবাড়ি নিয়ে ব্যস্ত, কেউ ছাড়াছাড়ি। সত্যিকার অর্থে আমরা কি কি কাজ বর্জন করে একান্ত উচিত আমাদের? মূলত রমজান মাস কোরআন নাজিলের মাস, আর লাইলাতুল কদর নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হু দ্বারা এখানে স্পষ্ট কোরআনকে বোঝানো হয়েছে। অতএব আমরা যদি এই রাতে এইভাবে ওয়াদাবদ্ধ হই, আমরা যদি এইভাবে সংকল্প করি, আমরা যদি প্রত্যয়দীপ্ত শপথ গ্রহণ করি যে আমরা জীবনে কোরআনের আদিষ্ট বিষয়গুলো পালন করে চলব এবং কোরআনের নিষিদ্ধ বিষয়গুলো আমরা বর্জন করব, তাহলে এই রাতের অন্যতম শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হবে। কোরআন শুধু আমরা তেলাওয়াত করব, কোরআন শুধু আমাদের নামাজে তেলাওয়াত, আমাদের মৃত্যু ব্যক্তির তেলাওয়াত, খতম তেলাওয়াত, নিঃসন্দেহে প্রতিটি হরফে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কিন্তু কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের অন্যতম একটি শিক্ষা, রমজানে তাকওয়ার আয়াত, এরপরে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি সফরে থাকে, তারা কিভাবে পালন করবে, এর পরবর্তীতে 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরাল্লাহ। লাস্ট শিক্ষা যদি এখান থেকে নেই, আমার জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে যদি আমি আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে পারি, তাহলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলে তাহলে বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে গিয়ে কেউ যদি অখুশি হয়, এটা আমার পরোয়া করার কিছু নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদিষ্ট বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা বর্জন করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান, জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইবাগান। নিচ্ছি আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।